আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহের সর্বশেষ নির্বাচনী যে প্রচার প্রচারণা চলছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে সর্বশেষ আপডেট জানাতে এসেছি। আজ এসেছি এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি আমাদের সম্মানিত ঝিনাইদহের সম্মানিত গুরুজন সাবেক চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান আনিসুর রহমান খোকা, যিনি আবারও নির্বাচনে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে। টেলিফোন প্রতীক নিয়ে তিনি লড়ছেন। আমরা আগেও তার সাথে কথা বলেছি, আবারও আপডেট আপনাদেরকে জানানোর জন্য আজ এসেছি। তার প্রধান যে কার্যালয় আছে সেখানে আমরা তার কাছ থেকে জানতে চাইবো সর্বশেষ নির্বাচনী কি অবস্থা ঝিনাইদহের, সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের মাঝে আছেন এস.এম. আনিসুর রহমান খোকা, সাবেক পৌর মেয়র এবং আমাদের সম্মানিত সিনিয়র সাংবাদিক এবং বিশিষ্ট সমাজসেবক, যার আসলে কথা বলে শেষ করা যাবে না। একাধিক গুণে গুণান্বিত যে মানুষটি, শ্রদ্ধেয় অভিভাবক, যাকে আমাদের ঝিনাইদহবাসী সবসময় পেয়ে থাকেন। যে কোনো মুহূর্তেই তাকে ফোন দিলে তিনি ফোন ধরেন এবং তাকে আমরা পেয়ে থাকি। তো সেই মানুষটি আমাদের সমাজ সেবার জন্য ঝিনাইদহে যে নির্বাচন করছেন সেই বিষয়ে আমরা জানতে চাইবো তার সর্বশেষ ফলাফল কি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই ঝিনাইদহবাসীর পক্ষ থেকে যে আপনি নির্বাচনী একটি ঝামেলা জটিলতার মাঝে ছিলেন। অনেকের কাছে হয়তো তথ্য পৌঁছায়নি যে আপনি নির্বাচন করছেন, আপনি যেতে পারেননি এই গরমের মধ্যে, হয়তো সব জায়গায় যে আপনি করতে পারছেন না, সময়ের সাথে তাল মিলাতে পারছেন না। তো যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে, যারা আপনাকে বিজয়ী দেখতে চায়, আপনি ঝিনাইদহের উন্নয়ন করেন, তারা চায় আপনার সেই সমস্ত যারা আছে শুভাকাঙ্ক্ষী, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ উপজেলাবাসীর প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আসন্ন 8 মে যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে টেলিফোন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি এ পর্যন্ত 17টা ইউনিয়ন পৌরসভা সকল জায়গায় প্রায় 4 মাস যাবৎ কাজ করছি। তাতে আমার ধারণা যে সকলেই অন্তত আমাকে ভালো মন্দ যাই জানুক চেনে, আমাকে দেখেছে এক নজর, এরকম একটা আশা রাখি। কাজ চলছে, এর ভিতরে একটু অফিসিয়াল জটিলতার কারণে 2-3 দিন সমস্যা হলেও আমার প্রচার বন্ধ হয়নি। মানুষের বিভ্রান্ত প্রতিপক্ষ করেছে ঠিকই, তাতে বেশি ক্ষতি করতে পারিনি। যা কিছু লোক অজানা ছিল, সরকারের নিয়ম মতো 20টা মাইক চলছে, 17 ইউনিয়ন 17টা, পৌরসভায় 3টা। এই 20টা মাইকে সব জায়গায় শব্দ চলে গেছে যে আমি ময়দানে আছি, আমি টেলিফোন মার্কায় ভোট করছি। আশা করি আল্লাহর রহমতে মানুষ আমাকে সমর্থন দেবে। আমি মানুষের কাছে বিপুল উৎসাহ উদ্দীপনা পাচ্ছি, মানুষের সকলের মুখে যে অন্য প্রার্থীর চেয়ে আমি ভালো একেই প্রকাশ করছে। এটাই আমার বড় পাওয়া। পাশ করা ফেল করা বড় কথা। মানুষ বলছে যে আপনি ভালো মানুষ, আপনাকে ভোট দেওয়া যায়, আপনার মতো লোক প্রয়োজন। আর উপজেলা যে পরিস্থিতিতে আছে চলে, সে সমস্ত গ্রাম্য কায়দায় চলে। আমি চাই সদর উপজেলাকে অন্তত একটা আধুনিকায়নভাবে গড়ে তোলার জন্যে। এর জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যে এই আমার শেষ বয়সে আপনারা একটা সুযোগ দেন, যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারি যে ঝিনাইদহ সদর উপজেলা 17টা ইউনিয়ন যেন আধুনিক আলোয় সজ্জিত, আধুনিক রাস্তাঘাট এবং যেসব ভাতা সরকারিভাবে দিচ্ছে, এই ভাতাগুলো অন্যান্য কাজ প্রপার হয়েছে যাতে চেয়ারম্যান সাহেবরা করতে পারে। আমরা চেয়ারম্যান সাহেবদের সহযোগিতা, মেম্বারদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো করতে চাই। আপনাদেরও জনগণের এই মুহূর্তে সমর্থন প্রয়োজন, আপনাদের ভোট প্রয়োজন। ইনশাল্লাহ আপনাদের সকলের মর্যাদা আমি রাখবো, মর্যাদা করব। আমাকে ভোট দিলে আপনারা অন্তত শান্তি শৃঙ্খলার ভিতর দিয়ে আমাকে চলতে দেখতে পারবেন এবং আপনারাও শান্তি শৃঙ্খলা আপনাদের ঘরে ঘরে থাকবে এই আশা করি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা সদনের যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 8ই মে, সেখানে চেয়ারম্যান পদপ্রার্থী টেলিফোন মার্কা নিয়ে লড়ছেন। আপনি সবসময় একটি কথা বলেন যে আমার নেওয়ার কিছু নাই জনগণের কাছে, এই বয়সে এসে আমি দেওয়ার জন্যই এই হালটা ধরতে চাই। যেহেতু আপনি অভিজ্ঞ এবং আপনি ইতিপূর্বে এর আগেও আপনি আমাদের ঝিনাইদহ সদরের পৌর মেয়র ছিলেন, সাবেক সম্মানিত একজন ব্যক্তি, আপনাকে ছোট বড় সবাই চেনে, গুণীজন হিসাবে জানে এবং
আপনি দেখে থাকি আমরা যে সাধারণ জনগণ আপনার যে অফিসটি আছে আমাদের ঝিনাইদহ তেল পাম্পের অপোজিটে যে পায়রা চত্বরে, সেখানে আপনাকে সবসময় পাবে সাধারণ জনগণ। তো অনেক সময় দেখা যায় যে জনপ্রতিনিধিদের তারা পায় না বলে অনেক দুঃখ প্রকাশ করে বিজয়ের পরে। তো আপনাকে তারা পাবে এই আশা তারা ব্যক্ত করেছেন সাধারণ জনগণ যারা আছেন। এবং আপনার মাধ্যমে আমি এটাও জানাতে চাই সাধারণ জনগণের কাছে, আপনি বলবেন সাধারণ জনগণ যেটা জানতে চেয়েছে যে বিজয় হওয়ার পরে আমাদের ঝিনাইদহে দেখা যায় যে খেলাধুলোর ব্যাপারটা একটু পিছিয়ে আছে। তো সেই ব্যাপারে ঝিনাইদহবাসীর যারা সন্তান আছে, আমাদের সন্তান আছে, সেই বাচ্চারা, সেই সন্তানেরা এই খেলাধুলার ব্যাপার নিয়ে আপনার কোনো নতুন কোনো চিন্তাধারা আছে কিনা, যে আপনি বিজয় হওয়ার পরে নতুন করে খেলাধুলার ব্যাপারে কোনো উৎসব মুখর পরিবেশে খেলাধুলা করতে পারে ছেলেপেলে এবং তাদের বিকাশ হয়, এরকম কোনো চিন্তাধারা আপনি নিয়েছেন কিনা? চিন্তাধারা এরকম, আমি সারা জীবন তো খেলাধুলোর ভিতর দিয়ে জীবনটা কাটিয়ে দিলাম। আমার চিন্তা ভাবনা আছে যে সরকারের অনুমতিক্রমে সহযোগিতায় উপজেলা পর্যায়ের একটা স্টেডিয়াম করা যায় কিনা, এবং প্রশিক্ষণ দিয়ে ভালো ভালো প্লেয়ার সৃষ্টি করে জাতীয় পর্যায় পর্যন্ত চান্স পায়। এবং বিশেষ করে এখন এই মাদকের সময় যুব সমাজরা যেভাবে মাদকে বেড়ে গেছে, সেই হিসেবে আসক্ত হয়ে যাচ্ছে, এতে ফ্যামিলিও ধ্বংস হয়ে যাচ্ছে, তারা জীবনেও ধ্বংস হয়ে যাচ্ছে। যদি প্রতিটা মৌসুমে প্রতিটা খেলার সাথে সংযুক্ত করতে পারা যায় এবং ঘুরে বেড়ানো যুবক ছাত্র এদেরকে নিয়ে যদি বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দেওয়া হয়, আমার মনে হয় যে জাতীয় পর্যায়ে তেনারা ছেলেরা অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। সামান্য ভুটিয়াগাতি গ্রামে ওই নদীতে সাঁতরাইতো, গর্তে সাঁতরাইতো, তারা জাতীয় পুরস্কার 7টা করে গোল্ড মেডেল পেয়ে এখন নেভিতে চাকরি পর্যন্ত করছে। তো এরকম একটা সুযোগ যাতে আসে সেদিন আমি চেষ্টা করব। আর বেকারত্বের যারা তরুণ সমাজ আছে, বেকারত্ব, তাদের জন্য আপনার কি চিন্তাধারা আছে? বেকারত্বে দেশটা, সব দেশে সারা পৃথিবীতে বেকার আছে, এখানেও আছে। তবে ঝিনাইদহে যে বেকার আছে বেশিরভাগই কৃষিক্ষেত্রে, গরু ছাগল পালনে এইসব লাইনে ঢুকে গেছে, হাঁস মুরগির পালন করে, এতে তারা পর্যাপ্ত করে। বিশেষ করে বর্তমানে যে সবজির দাম বৃদ্ধি হয়েছে, এতে প্রতিটা মানুষ সবজি লাগানোর পরে প্রতিটা বাড়িতে, গরিব মানুষের বাড়িতেও ছেলেরা একটা করে দুটো করে মোটর সাইকেল আছে। তা তারা এখন উৎসাহ পেয়ে গেছে, এর ভিতরে রস পেয়ে গেছে যে এইসব সবজির মাধ্যমে তাদের জীবন গড়া সম্ভব। তাই তারা এই সবজি চাষে যাতে উদ্বুদ্ধ হয় এবং ক্ষেত্র তৈরি করা যায়, কৃষি সম্প্রসারণের সাথে আলাপ করে এর আবাদটা বৃদ্ধি করা যায়, ফুলের আবাদ বৃদ্ধি করা যায়, এগুলো যদি করা যায় তাহলে আর বেকার থাকবে না। আর যে কিছু আছে, কিছু অংশ তো চাকরি করে, শিক্ষকতা করে, প্রাইভেট ব্যবসা করে। আশা করি ইনশাল্লাহ এটা একটা তালিকাভুক্ত করে আমি একটা স্টেপ নেব বলে ধারণা করছি। সর্বশেষ যদি আপনি বলতেন ভোটের পরিস্থিতি নিয়ে, 8ই মে নির্বাচন, আর বেশি দিন নাই। তো সাধারণ জনগণ যারা আছে, যারা আপনাকে বিজয়ী দেখতে চায়, চেয়ারম্যান পদে দেখতে চায় উপজেলা নির্বাচনে, তো সেই সব ভোটারদের কাছে আপনি কি বলে যেতে চান? আসলে যারা আমরা দাঁড়িয়েছি, ঝিনাইদহের মানুষ সকলে কে কি ধরনের মানুষ জানে, কারা সন্ত্রাস করতে পারে, কারা নিরীহ লোক, কারা মধ্যম শ্রেণী, এসব কিন্তু মানুষের নলেজেই আছে। তা সেই হিসাবে আমিও প্রশাসনের কাছে অনুরোধ জানাতে চাই, যারা সন্ত্রাসী মনোভাবাপন্ন, ইতিপূর্বে পরীক্ষিত সন্ত্রাসী, তাদের প্রতি বিশেষ দৃষ্টি রেখে তাদের লোকজন দিয়ে মানুষের ক্ষতি না করে। কারণ আমার নির্বাচনের জন্য আরেকজনের মায়ের সন্তানের বুক খালি হবে, কেউ আহত হবে, এটা আমি চাই না। আমরা কেউ গণ্ডগোল করলেও আমরা কোনো গণ্ডগোল করব না, বরং কড়াভাবে আইনের আশ্রয় নিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব। যুব সমাজের কাছে, নতুন ভোটারদের কাছে আমার আবেদন, তোমরা আমার কার্যক্রম হয়তো পুরোপুরি দেখোনি, বাপ চাচার কাছে শুনেছ আমি কি ধরনের মানুষ। আমি ভোর পাখি ডাকা ভোর শহরে আসি, আমি সারা রাত 11টা-12টা পর্যন্ত মানুষের সেবাই করি, আর কোনো কাজ নেই আমার ব্যক্তিগত কোনো কাজ নেই। আর দান খয়রাত যতটুক পারি গরিবভাবে দান খয়রাত করি, আর হসপিটালের ডিউটি করি। হসপিটালে আমি আমাদের ঝিনাইদহ 250 বেডের হসপিটালে 56 জন এক্সট্রা কর্মচারী আছে, তাদের বেতনটাও সুপার সাহেব এবং আমার চেক স্বাক্ষর করে বেতন হয়। ওই 56টা চেক সই করতে হয় আমাদের। সব ঝিনাইদহে, সারা বাংলাদেশে একটা শিশু হসপিটাল, সেটা ঝিনাইদহতে আছে, ঝিনাইদহ বাস টার্মিনালে।
ওই জায়গায় 15 জন কর্মচারী আছে, তাদের বেতনের ব্যাপারে ওখানকার কনসালটেন্ট এবং আমি আমাদের যৌথ স্বাক্ষরে বেতন হয়। এই জন্য সুবিধা হয়েছে যে আমি অনেক গরিব মানুষকে অনেক অনেক গরিব মানুষকে বিভিন্ন রোগের ব্যাপারে নিজের সাথে যে টেলিফোন করে যোগাযোগ করে আমরা তাদের উপকার করি, প্রয়োজনে নিজের পকেট থেকেও পয়সা দিয়ে আমরা উপকার করি। সেই হিসাবে আমি মনে করছি যে যুব সমাজ যদি একটু লক্ষ্য করে যে সামাজিকভাবে তার এরকম সুনাম আছে, তাহলে অন্য কোনো প্রার্থী আমার ভোটের কাছে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। যদি কন্টেস্ট থাকে তবে দূরবর্তী কন্টেস্ট থাকবে, এটাই আমি বিশ্বাস করি। আরেকটু না জানলেই নয় যে গরমের ব্যাপারটা, তীব্র তাপ প্রবাহ চলছে। তো এই তীব্র তাপ প্রবাহের জন্য ভোটের মাঠে কোনো রকম এটার জন্য বাধা সৃষ্টি হবে কিনা ভোটারদের, আপনাদের সেই ক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত হবেন কিনা আপনারা? ভোটাররা কি সব যেতে পারবে গরমেতে? সব আশা করছেন কত পার্সেন্ট ভোট পড়বে, ভোটাররা যাবে? ভোট গরমের জন্য খুব একটা ঠেকে না, তবে কিছু পলিটিক্যাল কারণে ঠেকে, কেউ ভোট দিতে দেয় না, যেতে দেয় না। তা আমার মনে হয় যে এবার অত বেশি ঠেকানো যাবে না, কেন এবার নৌকা ধানের শীর্ষে সব জাতীয় মার্কা নেই, এই জন্য এরকম গোলযোগ হবে না, কারোর কোনো খেয়াল থাকবে না যে কিনা গেল না গেল, কেউ খেয়াল থাকবে মনে হয় না। তাতে আমার মনে হয় যে 40% কি প্লাস ভোট কাস্ট হতে পারে, যেহেতু চেয়ারম্যানও আছে, ভাইস চেয়ারম্যান আছে, আবার মহিলা ভাইস চেয়ারম্যান আছে। এই যে 3টে পদ, এই 3টে পদে 3 দুগুণে 6 জন যদি দাঁড়ায়, 6মুখী মানুষজন ময়দানে আসবে, ভোট দিতে আসবে, কেন্দ্রে আসবে, তাতে একেবারে কম ভোট কাস্ট হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত ঝিনাইদহের অভিভাবক, গুরুজন, যিনি সাবেক পৌর মেয়র ছিলেন। আমাদের ঝিনাইদহে দীর্ঘদিন ঝিনাইদহের উন্নয়নের সেবায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। এই শেষ বয়সে এসেও তিনি আবারও একটিবার সুযোগ চাচ্ছেন, দায়িত্ব চাচ্ছেন নিতে, কাঁধে তুলে নিতে চাচ্ছেন ঝিনাইদহের উন্নয়নের জন্য। তিনি সবসময় বলে থাকেন যে আমি কিছু নিতে আসার কিছু নাই, আমার শেষ বয়সে আমি শুধুমাত্র জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্যই মূলত আমি ঝিনাইদহে আসি এবং অফিসে বসি সকাল থেকে রাত 11টা-12টা পর্যন্ত, তেমনটি তিনি জানাচ্ছিলেন। চেয়ারম্যান পদপ্রার্থী এই মানুষটি আমাদের ঝিনাইদহের খুবই জনপ্রিয় একজন মানুষ, খুবই গুরুজন। তিনি আসন্ন 24শে মে 8ই মে 2024 ইংরেজি রোজ বুধবার আসন্ন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনের তিনি টেলিফোন প্রতীক নিয়ে লড়ছেন। চেয়ারম্যান পদপ্রার্থী সকলের কাছে দোয়া চাচ্ছেন, যারা আছেন খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, সকলের পাশে থেকে তিনি নিজেকে নিয়োজিত রাখতে চান ঝিনাইদহবাসীর উন্নয়নের জন্য, তেমনটি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট ঝিনাইদহের। সকল জটিলতা কাটিয়ে তিনি এখন নির্বাচন প্রচারণায় নেমেছেন এবং পুরো দমে তিনি ঝিনাইদহের নির্বাচন প্রচারণা করে যাচ্ছেন। যারা শুভাকাঙ্ক্ষী আছেন সকলের কাছে দোয়া চেয়েছেন, যারা ভোটার আছেন তাদের কাছে ভোট চেয়েছেন। পরবর্তীতে আমি আপনাদেরকে আবারও আপডেট জানাবো, কাল আপনাদেরকে আবারও আপডেট জানাবো। প্রতিনিয়ত ঝিনাইদহ আপডেট আমি জানাবো শারমিনারা। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সহযোগিতা করবেন, আমাদেরকে তথ্য প্রচারে সহযোগিতা করবেন। এই ছিল সর্বশেষ আজকের ঝিনাইদহ আপডেট। পরবর্তীতে আবারও যুক্ত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।